বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে এবং এটি পরবর্তী ৫ থেকে ৬ ঘন্টার মধ্যে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলের থেকে ভেতরে প্রবেশ করবে। তখন বৃষ্টিপাত বাড়বে, ফলে বেশ কিছু অংশে রাতের বেলার দিকে বৃষ্টিপাত হতে পারে, বেশ কিছু অংশে তার আগে বৃষ্টিপাত হতে পারে এবং শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার পর এটি আস্তে আস্তে সরে যাবে। ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে বলবো না, ঠিক পাসিং শাওয়ারের মতো বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও মেঘ হচ্ছে, কোথাও আবার দিনের বেলার দিকে যখন দেখাচ্ছি তখন কিন্তু রোদের দেখাও মিলছে। আবার মাঝে মাঝে আকাশ মেঘলা হচ্ছে, কোথাও কোথাও হয়তো হালকা হালকা বৃষ্টিপাত দিয়ে আবার বৃষ্টিপাত বন্ধ হয়েছে, যেটা আপনাদের আগেই বলেছিলাম যে এরকম করেই কিন্তু চলবে। এবারে কিছু কিছু অংশে বৃষ্টিপাত বাড়বে, কিছু কিছু অংশে বৃষ্টিপাত কমবে, এইভাবে কিন্তু থাকবে। দেখুন, অনেক জায়গাতে আংশিক মেঘলা আকাশ রয়েছে, অনেক জায়গাতে একটু পরিষ্কার পরিষ্কার রয়েছে, আবার কোথাও কোথাও মেঘলা আকাশ রয়েছে। এবারে উড়িষ্যার দিকে এই নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম দিকে সবদিকে বেশি বৃষ্টিপাত ঢালার সম্ভাবনা থাকায় উড়িষ্যাতে সবদিকে বেশি বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা এই দিকেই মূলত চান্স একটু বেশি থাকলেও এই যে পূর্ব দিকে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই হবে। সবাই যে ভারী বৃষ্টিপাত পাবেন এমনটা নয়, যদিও আবহাওয়া দপ্তর ভারী অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দিয়ে রেখেছে। যাই হোক, যেটা রয়েছে আমরা একটু বলে দিচ্ছি। উত্তরবঙ্গে কিন্তু ১৯ তারিখ থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, যেখানে প্রবল বর্ষণের সম্ভাবনাও থাকবে। ইতিমধ্যে সিস্টেম কি আছে আমরা একটু দেখে নিই, তারপর এখান থেকে শুরু করব। আপনার এলাকায় এখন আকাশ কেমন রয়েছে, বৃষ্টিপাত কি আদৌ পেয়েছেন নাকি এখনও পাননি, সেটা কিন্তু জায়গাটা সমেত উল্লেখ করে দেবেন, লাইক করে দেবেন এবং শেয়ার করে মানুষজনদের জানিয়ে দেবেন। কি লেটেস্ট আপডেটটা তারাও কিন্তু জানতে পারবে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গে এখন বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে ১৮ তারিখ পর্যন্ত। ১৯ তারিখ ২০ তারিখে অতি ভারী বৃষ্টিপাতের পর ২১-২২-এ আবার একটু কমে গিয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাব আস্তে আস্তে শুরু হওয়ার জন্য ইতিমধ্যে ১৬ থেকে ১৭ তারিখ সকালের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অরেঞ্জ অ্যালার্টটা কিন্তু শুধুমাত্র পশ্চিমের দিকের কিছু কিছু জেলার কিছু কিছু অংশে সম্ভাবনা। মূলত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাতই সমস্ত জায়গাতে হওয়ার সম্ভাবনা থাকবে। উড়িষ্যাতে রেড অ্যালার্ট রয়েছে, সেখানেই সবদিকে বেশি বৃষ্টিপাত ঢালবে, তাই উড়িষ্যার সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সতর্কতাটা সবথেকে বেশি। এবারে ১৭, ১৮, ১৯ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। এগুলো কিন্তু আস্তে আস্তে যেহেতু সিস্টেমটি উত্তর পশ্চিমে এগোবে, তাই পশ্চিমের দিকে জেলাগুলি এই ভারী বৃষ্টিপাতগুলো পাবে। যদিও কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনার দিকেও কিছু কিছু পরিষ্কার বীরভূম, মুর্শিদাবাদের দিকে এই ১৮-১৯-এর মধ্যে সতর্কতা দিয়ে রেখেছে কোথাও কোথাও। এইগুলো হচ্ছে ১৮-১৯-এ, কিন্তু এই কলকাতা, হাওড়ার দিকে যা রয়েছে সেটা হচ্ছে যে ১৬ থেকে ১৭-এর মধ্যে সকালের মধ্যে এটা রয়েছে। দেখুন, ১৮-১৯, ১৮ থেকে ১৮ নয়, ২০ থেকে ২২-এর মধ্যে কিন্তু আবার সতর্কতা কিছুটা কমে যাচ্ছে। এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কী বলছে। তো আমরা দেখতে পাচ্ছি যে লো প্রেশার এরিয়া যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে ছিল, সেটা ইতিমধ্যে প্রায় সেই জায়গাতেই রয়েছে, তবে দক্ষিণ পশ্চিম দিকে একটুখানি হেলে রয়েছে এবং এটা বলছে যে ওয়েল মার্ক লো প্রেশার হয়ে এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং উত্তর উড়িষ্যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কিন্তু আগামী ১২ ঘন্টায় এটা এগোবে, অগ্রসর হবে। অর্থাৎ এই অগ্রসর হলেই তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আসবে। মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে পাঞ্জাবের অমৃতসর থেকে একদম দেরাদুন হয়ে, বেরেলি হয়ে, গোরখপুর, পাটনার ওপর দিয়ে, বাঁকুড়া হয়ে এটা নিম্নচাপের ওপর দিয়ে আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত, মায়ানমারের কাছে যেটা রয়েছে সেই দিকটা পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। এইগুলোই মোটামুটি সিস্টেম রয়েছে। পূর্ব আসামের কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এবং পূর্ব উত্তরপ্রদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত, উত্তর বিহারের কাছে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, ফলে সমস্ত জায়গাতেই জলীয় বাষ্পের যোগানটা অবশ্যই থাকছে। ১৯ তারিখে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে। ইতিমধ্যে আমরা যদি ছবিটা দেখাই তাহলে দেখুন, এই যে অনেক জায়গাতেই নিম্নচাপটা তৈরি হয়েছে, সেটা শক্তি বাড়াচ্ছে, কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত উড়িষ্যা পাবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও থাকবে ভারী অতি ভারী বৃষ্টিপাত। তার জন্য দেখুন এখানে রেড এবং অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এই চিত্রটা দেখলেই পরিষ্কার হয়ে যাবেন যে এই অংশগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, আর তার জন্যই অ্যালার্টটা এখানে দেওয়া রয়েছে। যদিও দেখুন সমস্ত জায়গাতেই কিন্তু বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলে রেখেছে, কিন্তু জলীয় বাষ্প থাকার জন্য আমাদের এখানে কী হবে না, ভ্যাপসা গরম কিন্তু ভালোই লাগবে, কারণ
হাওয়াটা খুব একটা থাকছে না, তবে পরের নিম্নচাপটা সামনাসামনি চলে এলে উপকূলের দিক থেকে স্থলভাগে প্রবেশ করলে একটু হাওয়াটা চালু হয়ে যাবে, তখন একটু ভ্যাপসা গরমটা কমে যাবে। আপনার এলাকায় এরকম অনুভূতি হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবারে যেটা রয়েছে পরের চিত্রটা দেখুন 17 থেকে 18 মধ্যে বৃষ্টিপাত এলাকা প্রায় একই রকম থাকবে, কিন্তু বৃষ্টিগুলো একটু কমে কমে আসবে, হালকা মাঝারি বৃষ্টিপাত হবে পশ্চিমের দিকে জেলাগুলিতে, মানে পশ্চিম বর্ধমান বা আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর আশেপাশে ওই সাইডটাতে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, কারণ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কাছে এই বৃষ্টিটা দেবে এদিকটাতে। আর পূর্ব দিকের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হয়ে যাবে। চলুন এবারে উইন্ডে দেখে সেগুলোই দেখানোর চেষ্টা করছি। আপনি অবশ্যই কোথা থেকে দেখছেন উল্লেখ করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই দেবেন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ আংশিক মেঘলা রয়েছে, কোথাও পরিষ্কার কোথাও মেঘলা, এরকমভাবেই কিন্তু মেঘ মাঝে মাঝে তৈরি হচ্ছে। তো এবং সিস্টেমটি কিন্তু আস্তে আস্তে এখানে ঘুরছে, বুঝতে পারছেন তো। এখানে ঘোরার জন্য কি হচ্ছে না, এই দেখুন সিস্টেমটি দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা কিন্তু ঘুরছে, একদম দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু সিস্টেমটা এখানে ধীরে ধীরে এখানে ঘুরছে। এই যে ঘুরপাকা দেখুন, মেঘগুলো দেখুন আস্তে আস্তে এই যে এরকমভাবে যাচ্ছে, অর্থাৎ নিম্নচাপের প্রভাবে মেঘের ঘনঘটা কখনো বাড়ছে, কখনো মেঘগুলো সরে যাচ্ছে, মেঘলা হয়ে কিছুক্ষণ হালকা বৃষ্টিপাত ঘটিয়ে দিয়ে আবার সরে যাচ্ছে, এরকমভাবেই চলবে, পাসিং শাওয়ারের মতো করে চলবে। এবারে এইখান থেকে যখন এখানে অবস্থান করবে 6 থেকে বা 7 ঘন্টার মধ্যে, তখন কিন্তু এইটা এই জায়গাটা যখন দমকা হাওয়া আসবে, তখন মাঝে মাঝে বৃষ্টিপাত বাড়বে। এবারে চলুন সেগুলো দেখানোর চেষ্টা করছি আমরা। তো ইতিমধ্যে আমরা চলে এলাম এখানে। প্রথমে আমরা দেখে নিই সিস্টেমটি সম্পর্কে, এটা মুভমেন্টটা দেখে নিই, লেটেস্ট কী পরিবর্তন হয়েছে। আবহাওয়াতে মাঝে মাঝেই পরিবর্তন হয়ে যায়, আপডেটে কিছু কিছু পরিবর্তন হয়, হয়তো যেখানে বলা হলো ভারী বৃষ্টিপাত হবে সেখানে হলো না, অন্য জায়গায় ঢেলে দিল, এরকমও পরের দিকে চলে আসে। তো এইরকমভাবেই আপাতত যেরকম আসছে প্রতিদিন আপনাদের বলছি, এখানেও যে পরিবর্তন দেখুন, এটা কিন্তু পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপর দিয়ে যাবে বলেছে। তো ইতিমধ্যে এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে থাকবে, কিন্তু এর দক্ষিণ পশ্চিমটাতেই বৃষ্টিপাতটা থাকবে। এবং এই জায়গাতে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে 18 তারিখ পর্যন্ত। এটা 17 তারিখের দিকে স্থলভাগে প্রবেশ করে যাবে, তখন এই জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া দমকা হাওয়া থাকবে, অস্থায়ী দমকা হাওয়া, ঝড়ের কোনো খুব একটা ভয় নেই। 18 তারিখের দিকে এটা এখানে চলে আসবে, এই জায়গাটাতে 18 থেকে দেখুন এখানে চলে এই জায়গাতে চলে 18 থেকে 19-এর মধ্যে। ফলে এই জায়গাগুলো দেখুন হাওয়াটা কমে যাচ্ছে, ফলে 19 তারিখ থেকে সতর্কতাগুলো সম্ভবত এখানে আর থাকছে না, এই জায়গাটাতে ঘূর্ণাবর্ত আকারে থাকবে, এইটাই থাকবে। এবং এর ফলে জলীয় বাষ্প সব এখানে চলে যাবে, ফলে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো 19 তারিখের দিকে বাড়তে পারে, এবং যার জন্য ইতিমধ্যে সতর্কতাও জারি করা রয়েছে। চলুন এবারে দেখে নেওয়া যাক কোথায় কোথায় হবে বৃষ্টিপাত। তো ইতিমধ্যে এই দিকগুলোতে মেঘ ভালোই চলছে এবং এইগুলোতে ভারী বৃষ্টিপাত রয়েছে, আর বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এদিক ওদিক করে চলেছে। পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দুপুরবেলার দিক থেকে খুলনা, বরিশাল, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 24 পরগনা, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সাইডে, পরের দিকে বর্ধমানের দিকেও বৃষ্টি। দেখুন ভালো করে দেখুন, যেটা বলছিলাম যে দক্ষিণ পশ্চিম দিকে এই নিম্নচাপটির এই দিকটাতে, মানে এই যে দক্ষিণ পশ্চিম মানে উড়িষ্যা এবং ছত্তিশগড় এই সাইডগুলোতে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু সিস্টেমটি এখানে থাকছে, জলীয় বাষ্প যেখানে ঘুরে ঘুরে কিন্তু বৃষ্টিপাত আনবে। তাই আমাদের উড়িষ্যা এইগুলো তো পাবেই, কিন্তু বিহার, ঝাড়খণ্ড, আমাদের বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সমস্ত জায়গাতেই কিন্তু মাঝে মাঝে খেপে খেপে বৃষ্টিপাত হবে, হয়তো অনেক কটা দফাও হতে পারে, কিন্তু সেগুলো সব হালকা হালকা করে থাকতে পারে। এবার বৃষ্টিপাত সবথেকে বেশি বৃষ্টিপাতের এলাকা হচ্ছে যে ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এই এলাকাটা, এই যে অঞ্চলটা রয়েছে এইটাই সবথেকে বেশি বৃষ্টিপাতের মধ্যে থাকবে। এবং দেখুন পরের দিকে যখন যাওয়া যাচ্ছে, যখন এখানে উঠে পড়বে, তখন কিন্তু এটা সম্ভাবনা থাকছে যে এখানে রাত থেকে সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিটা আসবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং তার সঙ্গে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর কাছাকাছি, এবং আসানসোল বা মিহিজাম, এই যে জায়গাগুলো রয়েছে, ধানবাদ, বোকারো, চিত্তরঞ্জন, এগুলোতে মোটামুটি একটা হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। দুর্গাপুরের দিকে মাঝারি ভারী হতে পারে। সিউড়ি, নলহাটি এগুলোতে কিন্তু মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু নদিয়ার দিকগুলোতে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। ওখানে ভারী বৃষ্টিপাত এমনিতে খুব একটা বলেওনি আবহাওয়া দপ্তর। তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতেই থাকবে, এবং অতি ভারী বৃষ্টিপাত, প্রবল বর্ষণ সব এই দিকটাতেই দেখুন বেশি হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে। এবার বাস্তবে কতটা ঘটায় সেটার উপরে নির্ভর করবে, আর একটা আপডেট এলেই বোঝা যাবে কী হতে চাইছে এবং সিস্টেমটি কতটা মেঘ তৈরি করছে এবং সেটা কীরকমভাবে রাখছে। এবার যদি মেঘগুলোকে তাড়াতাড়ি করে ঘুরিয়ে দেয়, তাহলে বেশি বৃষ্টিপাত দেবে না, মানে পাসিং বৃষ্টিপাত হালকা হালকা হতে 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 যাবে, আবার হবে, আবার থামবে, আবার হবে, এরকম করেই কিন্তু 48 ঘন্টা কাটিয়ে দেবে, তারপর এটা এখানে সরে যাবে। দেখুন এবারে টেনে টেনে দেখাচ্ছি, দেখুন এখানে বৃষ্টিটা কীভাবে আসছে, যে বাংলাদেশের দিকেও বৃষ্টিটা কিন্তু থাকবে, যেটা বলছিলাম। এবারে সেটা হচ্ছে যে 17 তারিখের মধ্যে শুক্রবার, শনিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা যা পাওয়া যাবে এই সময়কালের মধ্যেই পাওয়া যাবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে। দেখুন এখানে এই যে রয়েছে, আস্তে আস্তে দেখাচ্ছি, দেখুন এখানে মাঝে মাঝে বাড়ছে। তাই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এগুলোতে মোটামুটি ভালোই সম্ভাবনা থাকবে। বাকি এলাকাগুলিতে যেটা হবে ওই বিক্ষিপ্তভাবে, মানে ওই পাসিং শাওয়ারের মতো বৃষ্টিপাত এলো গেল, বৃষ্টিপাত এলো গেল থাকবে।
আবার রাতের বেলার দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে শুরু হতে পারে। এটার প্রভাবে এই আপডেটে একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে সিস্টেমটি যে 18 তারিখেও কিছু বৃষ্টিপাত একবার দুবার দেবে। দুপুরবেলা থেকে বিকেলবেলা একটু আগে এইখানে অবস্থান করবে। তখনও কিন্তু আমাদের পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, তার পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান, এই যে এলাকাটা রয়েছে, এই যে এইদিকে দেওঘর দেখতে পাচ্ছেন, দেওঘরটা মানে বীরভূমের ঠিক দক্ষিণ পশ্চিম দিকটা এলাকাটা, এই এলাকাটা, এবং এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু অনেকটা কম রয়েছে, মানে বিরাট আকারে নেই, কিন্তু মাঝে মাঝে বৃষ্টিপাত দেবে। এবারে সেই জল জমে যাবে, তো জমি জল জমে থই থই করবে, সেইটা এই মুর্শিদাবাদ বা বীরভূমের উত্তর পূর্ব দিকে, পূর্ব বর্ধমানের সব জায়গা বা নদিয়া সব জায়গা বা উত্তর চব্বিশ পরগনার সমস্ত জায়গাতে হবে এমনটা নাও হতে পারে, কিন্তু এই জায়গাগুলোতে কিছু কিছুটা সম্ভাবনা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনাতেও বৃষ্টিপাত হবে 18 তারিখ। তো মূলত দেখা যাচ্ছে যে সন্ধ্যেবেলার দিকে বৃষ্টিপাতগুলো এখানে একটু কমে যাবে। পরের দিকে ওই বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ার দিকে শনিবারে কিছুটা, এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে যে শনিবারের দিকে বৃষ্টিটা উপর দিকে উঠতে চাইছে। তখন কিছুটা বৃষ্টিপাত পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমানের উপরে কাটোয়া ওইগুলোতে, কালনার দিকগুলোতে দিয়ে যেতে পারে। তখন নদীয়ার দিকে কিছু বৃষ্টিপাত হবে। সুতরাং শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নতুন করে দেখা যাচ্ছে। তারপর এটা যখন এটা সরে যাবে এই সাইডটাতে, তখন কী হবে না, উত্তরবঙ্গে ভারী অতি ভারী প্রবল বর্ষণটা শুরু হবে এই অংশটাতে। ভুটানে দেখতে পাচ্ছেন, ভুটানে ওই সাইডটাতে, ওইখানে কিন্তু বৃষ্টিটা অনেকটা থাকবে। এই যে পাহাড়ি অঞ্চলে যে বৃষ্টিটা আসার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে এই বৃষ্টিটা, দেখুন এখানে আমরা দেখাচ্ছি। এখানে এই যে এই লাইনটাতে বৃষ্টিপাত থাকবে, এখানে ভারী অতি ভারী প্রবল বর্ষণ থাকবে। তাই এখানে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে 19, 20 এবং 21, 22-এর মধ্যে, 21 তারিখ সকালবেলা পর্যন্ত সময়ের মধ্যে। ইতিমধ্যে দেখা যাচ্ছে আসাম, মেঘালয়েও সেই বৃষ্টিপাতটা কিন্তু হবে। এবং এই যে 21-22 সময়, এইখানে কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অনেকটা স্ক্যাটার ট্রেন্ড হবে। এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকবে। হয়তো রোদ মেঘের খেলা চলবে, কিন্তু বৃষ্টিপাত একটু কম থাকবে। এবং 19 তারিখ থেকে যেটা হবে, ওই একবার বৃষ্টিপাত হয়ে কিন্তু ভ্যাপসা গরম একটু থাকবে। রোদের তেজ থাকলে আবার একটু গরম গরম লাগবে। রোদ যখনই বেরোবে তখনই আবার কিন্তু দেখা যাচ্ছে যে মাঝে মাঝে একদম বৃষ্টিপাত হবে না তেমন না, মাঝে মাঝে আবার বৃষ্টিপাত আসবে। এবারে যেটা বিগত আপডেটে, দুটো আপডেটে বলেছিলাম যে এই আবার চতুর্থ সপ্তাহের শুরুর দিকে আবার একটা নিম্নচাপের সম্ভাবনা থাকতে পারে। তা সেটা একটু দেখে নেওয়া যাক। সেটা কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে আছে। সেটা হতে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে। তো এইভাবে রয়েছে, এখানে কিছু কিছু বৃষ্টিপাত হবে, এখানে চলে যাচ্ছে এটা। তো এখানে 2-1 দিন বৃষ্টিপাত আবারও দিতে পারে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।